বস্ত্রদানের আয়োজন চলছে, বাসস্থান, জল, বিদ্যুৎ, বিভিন্ন ভাতা, কত রকমের সহায়তা। আমাদের কার্যকর্তারা বাড়ি বাড়ি গিয়ে কোন বাড়িতে কে পায়নি সেটা খুঁজে খুঁজে বের করে লিস্ট করে আমরা সবাই মিলে আমাদের যে পার্টির যারা আছে, বুথ প্রেসিডেন্ট আছে, আমাদের পার্টির যে শক্তি কেন্দ্রের ইনচার্জ আছে, আমাদের কাউন্সিলর আছে, সবাইকে নিয়ে বসে বিভিন্ন আলোচনা করে আমরা যারা বেনিফিশিয়ারি সেটা সিলেকশন করি। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এত পরিশ্রম করার পরে, এত কিছু দেওয়ার পরেও এই যে 4 নম্বর ওয়ার্ডের আমাদের বিগত বিধানসভা নির্বাচনে রেজাল্ট অত্যন্ত খারাপ। এটা অত্যন্ত পরিতাপের। তো এইগুলো বিনিময়ের ব্যাপার আছে। আপনারা যদি অতীতে যদি আমরা দেখি কি ছিল, কিন্তু সেখানেও দেখেছি বছরের পর বছর একটানা 25 বছর সরকার চলেছে, আর আমাদের পার্টির সব কার্যকর্তারা, সব ধরনের কার্যকর্তা প্রতিটি গণতান্ত্রিক পদ্ধতি মেনে নিজেদের উজাড় করে দিয়ে তারা কাজ করে যাচ্ছে। আপনারা তখনই সেই বেনিফিটটা পাবেন যখন কাজের বিনিময়ে ফল পাওয়া যায়। কারণ আমরা একটা ডেমোক্রেটিক সিস্টেমে বিশ্বাস করি। আমরা ভয় দেখিয়ে বাড়ি থেকে বের হতে দেব না, নাম পাল্টে দিয়ে, নাম কেটে দিয়ে সেটা করি না। কিন্তু আমরা ক্ষমতা আঁকড়ে ধরে থাকতেও চাই না। সুতরাং সবার সাথে এইটুকু আমরা বলবো, আমাদের নর্জনের চেয়ারম্যান বলেছে, আমাদের এত সচেতনতার অভাব যে আমরা ঘর থেকে বেরিয়ে ময়লাটা আমাদের